আজকে আমি সিদ্ধ তরকারি রান্না করব। আমাদের রাঙামাটিতে এই সিদ্ধ তরকারির সাথে ভর্তা রেসিপিটা খুবই জমে, সবাই প্রায় খেয়ে থাকি। আর চাকমাদের থেকে আমাদের এটা শিখা, কোনো তেল ছাড়া মশলা ছাড়া। এখানে দেখতে পেয়েছেন অনেকগুলো চিংড়ি শুটকি, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তারপর সামান্য লবণ দিয়ে আমি পানিটা বলক ওঠার জন্য দিয়ে দিলাম। পানিটা বলক উঠে আসলে এখানে আমি সিদ্ধ করার জন্য যা যা কেটে নিয়েছি, এখানে দুন্দুল, কাকরোল আর বরবটি নিয়ে নিয়েছি। এগুলো সব আমার ছাদ বাগানের, কারণ অল্প কয়েকটা হয়, ওইগুলোই আমি সিদ্ধ করে নিয়েছি। একদম তাজা ফ্রেশ সবজি, সিদ্ধ হয়ে গিয়েছে, এখন নামিয়ে রাখলাম। তারপর ভর্তাটা রেডি করছি। এখানে কিছু চিংড়ি শুটকি আমি টেলে নিচ্ছি, শুকনো কলাই টেলে এটা আমি একটা পাশে রেখে দিলাম। ওই পাত্রের মধ্যে আমি কিছুটা রসুন আর কাঁচামরিচ, পেঁয়াজ আর কয়েকটা শুকনো মরিচ আমি টেলে নিব। শুকনো কলাই কিছুক্ষণ টেলে নেওয়ার পর একটু সামান্য সরিষার তেল দিয়ে দিয়েছি। তেলটা দিয়ে আরও বেশ কিছুক্ষণ ভালোভাবে টেলে নিয়েছি। কালারটা পরিবর্তন হয়ে আসলে নামিয়ে এখন আমি এটা বেটে নিচ্ছি। এই বাটনিটাতে আমরা সবসময় বেটে থাকি সব কিছু, আদা, রসুন, মরিচ সব কিছু এটাতেই বাটা হয়। এটা এখানকার আমরা কুজ্জা বলি। তো এই যে বাটা হয়ে গিয়েছে, ভর্তাও রেডি হয়ে গিয়েছে। খেতে যে কত দুর্দান্ত লাগে একবার ট্রাই করে দেখবেন।